এভরিওয়ান, আমি সৌমিনী, তোমাদের অ্যাবাকাস ট্রেনার অ্যান্ড ইনস্ট্রাক্টর। আমি চলে এসেছি আমার আজকের ক্লাস নিয়ে। তো তোমরা যারা আমার আগের ক্লাসগুলো অ্যাটেন্ড করেছো তারা জানো যে আমি আগের ক্লাসে অ্যাবাকাস সম্পর্কে বলেছি, অ্যাবাকাস টুল সম্পর্কে বলেছি, অ্যাবাকাস টুলের বিটসের ভ্যালু সম্পর্কে বলেছি, আমরা কীভাবে বিটস অপারেট করবো সেগুলো বলেছি। তো তোমরা যারা আগের ক্লাসগুলো দেখোনি তারা প্লিজ একটু আমার আগের ভিডিওগুলো দেখে নাও, তাহলে আজকের ক্লাসটা তোমাদের বুঝতে অনেকটা সুবিধা হবে। আর আশা করি তোমাদের সবার কাছে অ্যাবাকাস টুলটা আছে, কারণ এরপর থেকে আমি ক্লাসে যা যা করাবো তোমাদের সেগুলো সবাইকে বাড়িতে খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। আদারওয়াইজ আমি পরবর্তী ক্ষেত্রে যেগুলো শেখাবো তো সেগুলো তোমরা বুঝতে পারবে না। আর বাড়িতে প্র্যাকটিস করার জন্য তোমাদের সবার কাছে অ্যাবাকাস টুলটা থাকা অত্যন্ত জরুরি। তোমরা যারা বাইরে থেকে অ্যাবাকাস টুল নিয়েছো ঠিক আছে, বাট যারা এখনো নিতে পারোনি বা পাচ্ছ না, তারা যদি চাও তারা অ্যাবাকাস টুল আর স্টাডি ম্যাটেরিয়ালসের জন্য আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। তো আমি আজকে আমার ক্লাসটা শুরু করি। আজকে আমরা শিখব অ্যাডিশন অ্যান্ড সাবস্ট্রাকশন। আমরা সিম্পল অ্যাডিশন আর সাবস্ট্রাকশন কীভাবে অ্যাবাকাস টুলে করবো আজকে আমরা সেটাই শিখব। 1 থেকে 9 পর্যন্ত ডিজিট আমরা অ্যাডিশন আর সাবস্ট্রাকশন করা শিখব। তো তোমরা দেখতে পাচ্ছ এটা আমার অ্যাবাকাস টুল। তো আমি আগেই বলেছি আমরা যখন অ্যাবাকাসের ক্যালকুলেশন করি সবার প্রথমে আমাদের অ্যাবাকাসের ভ্যালু 0 করে নিতে হয়। দেখো এখানে আমার অ্যাবাকাসের ভ্যালু 0 আছে, কারণ এখানে কোনো বিটসই মিডিল বারকে টাচ করে নেই, তার মানে আমার অ্যাবাকাসের ভ্যালু এখন 0। তোমরা যখন করবে কোনো ক্যালকুলেশন করার আগে অ্যাট ফার্স্ট অ্যাবাকাসের ভ্যালুটা 0 করে নেবে। এবার আমার এখানে কিছু আমি সাম দিয়েছি, তোমরা দেখো। আমরা জানি আমরা যখন ক্যালকুলেশন শুরু করি অ্যাবাকাসে আমরা ইউনিট রড থেকে ক্যালকুলেশন সবসময় শুরু করি। তো প্রথমে এখানে আছে অ্যাড 1, অ্যাড 2 অ্যান্ড অ্যাড 1। এবার যদি অ্যাড করতে বলা থাকে তাহলে আমি এর পাশে প্লাস সাইনটা দিতেও পারি, না দিতেও পারি। কিছু না দেওয়া থাকা মানে অ্যাড করতে বলা হয়েছে, আর যেখানে মাইনাস করতে বা লেস করতে বলা থাকবে তার আগে তো মাইনাস সাইনটা দেওয়া থাকবে। ওকে, তো আমরা শুরু করব ইউনিট রড থেকে। আমরা জানি ইউনিট রডে আমরা এই দুটো ফিঙ্গার দিয়ে অ্যাবাকাস অপারেট করি। লোয়ার বিটস আপ করার জন্য আমরা থাম্ব ইউজ করি, আর ডাউন করার জন্য ইন্ডেক্স ফিঙ্গার ইউজ করি। তো প্রথমে আবার আছে অ্যাড 1। তো অ্যাড 1 আমরা কিভাবে করব? ইউনিট রডে নিচে থেকে একটা বিট আমরা উপরে তুললাম, তুলে মিডল বারে টাচ করালাম, এটা হলো অ্যাড 1। নেক্সট অ্যাড 2, 1 2 দুটো বিট উপরে তুললাম, অ্যাড 2। নেক্সট অ্যাড 1, অ্যাড 1। তাহলে আমার অ্যানসার কত হলো? 1 2 3 4। আমরা জানি অ্যাবাকাসে লোয়ার বিটসের প্রতিটা লোয়ার বিটসের ভ্যালু 1 করে, তাহলে আমার অ্যানসার হয়ে গেল 4। ওকে, 4। নেক্সট অ্যাড 3। আচ্ছা, আমরা আবার আগে অ্যাবাকাসের ভ্যালু 0 করে নেব। নেক্সট অ্যাড 3, অ্যাড 3 লেস 1, লেস 1 অ্যাড 2, অ্যাড 2। Answer is 4. Next, add 1, add 3, less 1. Answer 1 2 3. Answer is 3. তারপরে আছে add 4, less 1. Add 1. Answer is 4. আচ্ছা, আমি আরেকটা কথা বলে দিই, তোমরা যখনই অ্যাবাকাসে ক্যালকুলেশন করে অ্যানসারটা লিখবে তার আগে অ্যাবাকাসের ভ্যালু সবসময় 0 করে নেবে। অ্যানসারটা মনে করে নিয়ে তারপরে তোমরা লিখবে। এখন তো ছোট ছোট সাম, একটা ডিজিট, এটা মনে রাখা ইজি, কিন্তু পরবর্তী ক্ষেত্রে এই ডিজিটগুলো আরো বাড়তে থাকবে, বড় সংখ্যা হবে, তখন তোমরা অ্যাবাকাসের ভ্যালুটা 0 করে যদি ওটা মনে রেখে অ্যান্সার শিটে অ্যান্সারটা লেখো, তো সেক্ষেত্রে দেখবে যে ধীরে ধীরে তোমাদের মেমোরি পাওয়ারটাও ইনক্রিজ করছে।
আচ্ছা, নেক্সট সবগুলো আমরা একটু দেখে নিই। নেক্সট আছে add 4, add 4, next less 1, less 1, add 1, add 1, answer is 4. Next add 3, less 3, and add 1, answer is 1. Next add 4, less 2, and add 1, answer is 3. Next is add 4, less 2, less 1, answer is 1. ওকে, আশা করি এই অবধি সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, এবারে আমরা আরো কিছু অঙ্ক দেখে নিচ্ছি যেখানে আমাদের add 5 বা less 5 to 9 করতে হবে। ওকে, প্রথম অঙ্কটা দেখো। প্রথমে আছে আমাদের add 5। add 5 আমরা জানি আপার বিটস এর প্রতিটার ভ্যালু 5 ইচ। তো আমরা add 5 করব। আপার বিট, একটা ইউনিট রডের আপার বিটকে আমরা মিডল বারের সঙ্গে টাচ করাবো। এটা হলো add 5। নেক্সট add 1, add 1, নেক্সট less 1, less 1, তাহলে অ্যানসার হলো 5। তারপরে আছে add 5, add 5, add 3, add 3, less 1, তাহলে অ্যানসার 5, 6, 7। Next add 6, add 6, less 5, less 5, add 2, add 2, answer is 3. Next add 7, 7 করতে গেলে 5, 6, 7, add 1, add 1, less 3, less 3, answer is 5. তারপরে সবগুলো আমরা দেখি। তারপরে আছে add 8, add 8 করতে গেলে 5, 6, 7, 8, add 8, add 1, add 1, less 4, less 4, তাহলে অ্যানসার হলো 5। নেক্সট add 9, add 9 কি করে হবে? 5, 6, 7, 8, 9, এটা হলো add 9, less 4, less 4, add 3, add 3, তাহলে অ্যানসার 5, 6, 7, 8। Next add 6, add 5 and 1, 6, less 1, add 3, 5, 6, 7, 8, answer is 8. Next add 8, 5, 6, 7, 8, add 8, add 1, less 3, answer is 5 and 1, 6. আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো আমরা 1 to 9 অ্যাড আর অ্যাডিশন আর সাবট্রাকশন কিভাবে করব। 1 থেকে 9 পর্যন্ত ডিজিট যদি আমাদের অ্যাড করতে হয় বা সাবট্রাক্ট করতে হয় তাহলে সেটা আমরা অ্যাবাকাসে কিভাবে করব। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমরা যখন লোয়ার বিটস অ্যাড করি তখন লোয়ার বিটস ওপরের দিকে যায় গিয়ে মিডল বারকে টাচ করে, এবং যখন লেস করি তখন লোয়ার বিটস গুলো নিচের দিকে আসে বা এই ফ্রেমের দিকে আসে। সেমনি একইভাবে আপার বিটসের ক্ষেত্রে ঠিক অপোজিটটা হয়। আপার বিটসে যখন আমরা অ্যাড করি তখন আপার বিটস নিচের দিকে এসে
মিডল বারকে টাচ করে, আর যখন আমরা লেস করি তখন আপার বিট ওপরের দিকে চলে যায়, মানে ওপরের দিকে ফ্রেমকে টাচ করে। ওকে, আশা করি তোমরা আজকের অ্যাডিশন আর সাবট্রাকশন গুলো ভালো করে বুঝতে পেরেছো। বাড়িতে সবাই খুব ভালো করে প্র্যাকটিস করবে। যদি কিছু প্রবলেম হয় বা বুঝতে কিছু অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে। সবাই খুব ভালো থেকো, টাটা।